আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিগেট সিরিজের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আর রাফি অয়ন। বর্তমানে অধ্যয়নরত আছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইসলামিক ইউনিভার্সিটিতে এবং একই সাথে দায়িত্বরত আছি অ্যাজ এ সেক্রেটারি অফ IEEE CSIU চ্যাপ্টারে। সো আজকে আমরা আরেকটি ডিজাইন নিয়ে কথা বলবো। ডিজাইনটি হবে এরকম এবং এটারই হচ্ছে আমরা 2D স্কেচ থেকে কিভাবে 3D মডেলটা তৈরি করা যায় বা ইউজিং ফ্রিক্যাড স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এই ভিডিওতে দেখব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব ফ্রিক্যাড সফটওয়্যারটিতে এবং ফ্রিক্যাড সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এরকম ডার্ক থিম দেখতে পারবো। কিন্তু আজকে একটি বিশেষ প্রয়োজনে আমরা হচ্ছে ক্লাসিক্যাল থিম ইউজ করব এবং কেন ইউজ করব এটা যদি আপনি জানতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত আপনাকে আমার সাথেই থাকতে হবে। তো শুরুতেই আমরা এডিট থেকে প্রিফারেন্সে চলে যাব এবং যাওয়ার পর এখানে যে আমরা থিমটা দেখতে পাচ্ছি এখানে ফ্রিক্যাড ডার্ক থেকে এটাকে আমরা ফ্রিক্যাড ক্লাসিক করে নিব এবং অ্যাপ্লাই করে দিব এবং এটা হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, হোয়াইট হয়ে গিয়েছে এবং ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে একটা নতুন ফাইল ওপেন করে নিব। নতুন ফাইল থেকে আমরা চলে যাব হচ্ছে স্কেচে। তো আমরা হচ্ছে স্কেচে ক্লিক করে দিব। স্কেচ থেকে হচ্ছে এক্স ওয়াই প্লেন চুজ করব। আমরা এক্স ওয়াই প্লেন চুজ করার পরে আমরা হচ্ছে একটা সেন্টার্ড রেক্ট্যাঙ্গেল চুজ করে নিব। কেন সেন্টার্ড রেক্ট্যাঙ্গেলই চুজ করছি সেই ব্যাপারটা ইতোমধ্যেই কিন্তু আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে ব্যাখ্যা করেছি। দেখে না থাকলে অবশ্যই দেখে নিবেন। তো আমরা হচ্ছে সেন্টার্ড রেক্ট্যাঙ্গেলের এখানে মানটা দিয়ে দিব 30/50। এটা ফুললি কনস্ট্রেইনড হয়ে গিয়েছে। ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা প্যাড করে ফেলবো। প্যাডের মধ্যেও আমরা 30 দিয়ে দিব। ওকে, ডান। দেন আমরা জাম্প করব আমাদের সেকেন্ড স্কেচে। সেকেন্ড স্কেচে যাওয়ার পর আমরা যে কাজটা করব এখানে হচ্ছে আরেকটা নতুন টুল সম্পর্কে আমরা জানবো যেটার নাম হচ্ছে স্লট। তো স্লট আজকে আমরা ডিজাইন করে নিব এটার মধ্যে একটা। তো স্লট ডিজাইন করার জন্য প্রথমে হচ্ছে আমরা স্লটের মানটা দিয়ে নিব 30 এন্ড এখানে এন্টার করে দেওয়ার পর অ্যাঙ্গেল দিব হচ্ছে 0। ওকে, এন্ড দেন হচ্ছে দিব হচ্ছে 5। ওকে, ডান। দেন হচ্ছে আমরা হচ্ছে স্লটটা তো ডিজাইন করে ফেললাম, ঠিক আছে। বাট এটাকে হচ্ছে আমাদের সিমেট্রিক করতে হবে, সেজন্য আমরা সিমেট্রিক কনস্ট্রেন্ট ইউজ করব। প্রথমে এই পয়েন্টটা, দেন এই পয়েন্টটা, দেন হচ্ছে এই অ্যাক্সিসটাকে সিলেক্ট করার পর আমরা সিমেট্রিক কনস্ট্রেন্টে ক্লিক করে দিব। বাট ক্লিক করার পর আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আসলে কেমন হলো, এটা হচ্ছে রিডান্ডেন্ট কনস্ট্রেন্টস দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা কনস্ট্রেন্টস অনেক রকমের ইউজ করে ফেলেছি এবং এটা ওভার কনস্ট্রেন্ট অবস্থায় আসলে আছে এবং এই জন্য এই যে কনস্ট্রেন্ট যেটা এক্সট্রা করে অ্যাড হয়ে গিয়েছে সেটা কিন্তু আমরা কোথায় রিমুভ করতে পারবো বা আসলে কি করতে হবে এই মোমেন্টে। এই মোমেন্টে আমাদের হচ্ছে ডান পাশে যে টাস্ক বারটা আছে সেদিকে যদি আমরা দেখি সেখানে হচ্ছে যে রিডান্ডেন্ট কনস্ট্রেন্টস কয় নাম্বারে, 8 নাম্বারে। তো আমরা যদি এই 8-এর উপর ক্লিক করি আমরা দেখতে পারবো যে 8 নাম্বারে আমাদের একটা আহ মানে যে কনস্ট্রেন্টসটা আছে সেটার কারণে আমাদের যে সিমেট্রিক কনস্ট্রেন্ট সেটা আসলে রিডান্ডেন্ট হয়ে গিয়েছে এবং এটা আসলে কোনটা, এটা আসলে হচ্ছে যে এই যে এই যে স্পেসিফিক আমার কার্সার যেখানে আছে সেইটা আর কি। সো আমি হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে ওইটা হচ্ছে যে গ্রিন হয়ে যাবে। তো আমরা এটাকে কি করব, মাউসের রাইট ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দিব। এন্ড ডিলিট যদি করে দেই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর এখন অরেঞ্জ টাইপ যে কালারটা সেটা নেই, এখন এটা হচ্ছে হোয়াইট কালার হয়ে গিয়েছে। এন্ড এখানে 1 ডিগ্রি অফ ফ্রিডম এখনো আছে, দ্যাট মিন্স হচ্ছে আমরা এটাকে উপর নিচ করতে পারছি। তাই আমরা এটাকে এটা করতে দেওয়া যাবে না। এটাকে আমরা ফুললি কনস্ট্যান্ট করার জন্য আমরা এই পয়েন্ট দেন হচ্ছে এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে যদি ডি প্রেস করি তাহলেই হচ্ছে আলটিমেটলি আমার এটা ফুললি কনস্ট্রেন্ট হবে এবং এখানে হচ্ছে ভ্যালু আমি 20 দিয়ে দিব। ওকে, ফাইন, ঠিক আছে, ফুললি কনস্ট্রেন্ট হয়ে গিয়েছে। দেন আমরা ক্লোজ করে নিব। ক্লোজ করে নেওয়ার পর আমরা হচ্ছে পকেট অপারেশনে চলে যাব। তো পকেট অপারেশনে গিয়ে আমরা হচ্ছে ডাইমেনশনটাকে থ্রু অল করে দিব। থ্রু অল করে ওকে করে দিলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। সো শেপটা আমরা পেয়ে গেছি মোটামুটি। এন্ড হচ্ছে আমাদের এখন যেটা করতে হবে এই প্লেনে আমাদের একটা স্কেচ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড স্কেচের দিকে। সো এই স্কেচের মধ্যে আমরা কি করব, স্কেচের মধ্যে আমরা শুরুতে এক্সটার্নাল প্রজেকশন করে নিব। তাই টগল কনস্ট্রাকশন জিওমেট্রিটা ক্লিক করে এক্সটার্নাল প্রজেকশন থেকে আমরা হচ্ছে এই এজটাকে সিলেক্ট করে নিব। ওকে, ডান। দেন নর্মাল ভিউতে চলে আসবো। দেন আগেন আমি হচ্ছে একটা সেন্টার্ড রেক্ট্যাঙ্গেল চুজ করে নিব। চুজ করার পর আমরা হচ্ছে এইখানে এটাকে 20 রাখবো। এন্ড উপরের এটাকে আমরা হচ্ছে কিছু করব না, আমরা দেখবো যে এই লাইনটা এটার সাথে আসলে একসাথে মিশে হলুদ হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এখানে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক কনস্ট্রেইন হয়ে যাবে, অর্থাৎ আলাদা করে আমাদের কনস্ট্রেইন কিন্তু অ্যাড করা লাগছে না। দেন আমি এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আগেইন এটার মধ্যে একটা পকেট অপারেশন করব এবং এখানে 25 দিয়ে দিচ্ছি আমি মানটা। এন্ড মোটামুটি আমাদের কিন্তু শেপটা যেটা আমরা চাচ্ছিলাম এরকম একটা শেপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন পাশের যে আমরা যদি আবার চিত্রটা দেখে নেই, এখানে যে পাশেই দুইটা আর্ম আছে, রাউন্ড আর্ম, সেটা আমাদের তৈরি করতে হবে। সো এই জন্য আমাদের করতে হবে কি, আমরা আরেকটা স্কেচে চলে যাব, আমাদের ফোর্থ স্কেচে। এন্ড ফোর্থ স্কেচে যাওয়ার জন্য আমরা এখান থেকে এক্স ওয়াই প্লেনটা চুজ করে নিলাম। দেন এক্সটার্নাল জিওমেট্রি করতে হবে, তাই টগল কনস্ট্রাকশন
টুল জিওমেট্রি টুলটা অন করার পর আমরা হচ্ছে এক্সটার্নাল প্রজেকশন ক্লিক করে এই দুটো এজকে সিলেক্ট করে নিব। বাট এই দুটো এজ আমাদের আসলে চোখে ধরা পড়ছে না, কারণ এটা ওই সাইডে তৈরি হয়েছে, তাই আমরা এখান থেকে কি করে নিব, সেকশন ভিউ করে নিব। ওকে, এখন কিন্তু এই দুটো আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে নর্মাল ফর্মে চলে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দুটো সার্কেল ড্র করে ফেলতে হবে। তো সার্কেল নাম্বার 1 আমরা নিয়ে নিচ্ছি এখানে, এটা নিব হচ্ছে 10। দেন अगेन এখান থেকে আমরা নিয়ে নিব হচ্ছে 25। সেম জিনিসটা আমরা এখানেও করব, তবে আপনারা জানেন যে ইকুয়াল কনস্ট্রেন্ট অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনারা এটাকে যে কোনো মাপে নিয়েও করতে পারেন, যেটা আমরা আগের ভিডিওতে দেখে এসেছি। সো সমস্যা নেই, আমরা নরমালি করলাম। ওকে, দেন আমাদের আগেন কি করতে হবে, সার্কেল দুটোকে হচ্ছে সিমেট্রিক করতে হবে এক্সিসটার সাপেক্ষে। সেই জন্য আমরা হচ্ছে এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিব। দেন আগেন এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিব এবং এই এক্সিসটাকে সিলেক্ট করে আমি যখন সিমেট্রিকে ক্লিক করব, আগেইন একটা রিডান্ডেন্ট কনস্ট্রেন্ট দেখা যাচ্ছে। এবং সেটা কোথায় দেখা যাবে, সেটা রিমুভ করার জন্য অবশ্যই আমি এখানে ক্লিক করে নিব। দেখবো আমার 6 নাম্বার যেটা কনস্ট্রেন্ট, সেটা হচ্ছে রিডান্ডেন্সির জন্য দায়ী আর কি। তাই আমি এটাকে রাইট ক্লিক করে ডিলিট করে নিব, এন্ড এটা কিন্তু সিমেট্রিক হয়ে গিয়েছে। এরপরে আমাদের কাজ হচ্ছে একটা নতুন টুল আমরা দেখব, যে আর্মটা তৈরি করার জন্য। এই যেখানে যে আর্মটা আমরা দেখতে পাচ্ছি এই সার্কেলটাকে ঘিরে, এই আর্মটা তৈরি করার জন্য কি করা যায়, সেই জন্য আমরা হচ্ছে একটা নতুন টুল শিখবো, সেটা হচ্ছে পলিলাইন। তো পলিলাইন সিলেক্ট করার পর লেফট মাউসে ক্লিক করে আপনি ঠিক আমার মতোই এভাবে চুজ করে নেবেন, এখানে একটা ক্লিক করবেন। দেন এই লাইন বরাবর এসে আহ, এই জায়গাটা ক্লিক করবেন। দেন আগেইন এই জায়গায় একটা ক্লিক করবেন, এন্ড রাইট ক্লিক করে এবং আমি হচ্ছে এই টুলটা ডিসমিস করে দিলাম। বাট আগেইন একটা রিডান্ডেন্ট কনস্ট্রেন্ট দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে 13 দেখা যাচ্ছে, আমার 13 নাম্বার কনস্ট্রেন্ট রিডান্ডেন্ট, দেন এটাকে ডিলিট করে দিলেই হয়ে যাচ্ছে। একইভাবে আমি হচ্ছে আবার পলিলাইন চুজ করে নিব এই পাশেরটার সার্কেলটার জন্য, এন্ড সেম ওয়েতে যাব। দেন এভাবে করে ফেলতে হবে অ্যাকচুয়ালি। ওকে, ডান। দেন अगेन 18 নাম্বার কনস্ট্রেন্টসটাকে আমাকে ডিলিট করতে হবে, এন্ড দেন এটা হচ্ছে মোটামুটি হোয়াইট হয়ে গিয়েছে। বাট স্টিল হচ্ছে এই সার্কেলটার সাথে আমার এই পয়েন্টটা কানেক্টেড অবস্থায় নেই, সেটা এখন করতে হবে। কানেক্টেড করার জন্য আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই পয়েন্টটাকে সিলেক্ট করব, দেন এই সার্কেলটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমার যে ট্যানজেন্ট কনস্ট্রেন্ট আছে সেটাকে যদি ক্লিক করি, এটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেল। সেম একইভাবে এই পয়েন্ট, দেন এটা, এন্ড এবার যদি আমি কিবোর্ডে টি প্রেস করি, সেম জিনিসটা কিন্তু হয়ে যাবে। সো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে 1 ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। তো সেটাকে রিমুভ করার জন্য অবশ্যই আমাদেরকে এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে, দেন এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে, ডি প্রেস করতে হবে। এন্ড এখানে আমি একটা দিয়ে দিলাম 75। সো আমার কিন্তু ইমেজ ফুললি কনস্ট্রেন্ট হয়ে গিয়েছে। এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিব, এন্ড মোটামুটি আমার হচ্ছে এরকম হয়ে গিয়েছে। বাট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেজ ছিল, সেই ইমেজে কিন্তু এই জায়গাটা জাস্ট একটা সার্কেল আমি দেখতে পাচ্ছি, বাট আরেকটা সার্কেল দেখতে পাচ্ছি না। মানে আমার এই পাশে যে এজটা ছিল সেটা দেখতে পাচ্ছি না। সো এটাকে রিমুভ করবো কিভাবে? তো সেটা করার জন্য আমরা আবার স্কেচে চলে যাব। স্কেচে চলে যাওয়ার পর আমার যে এই যে এই এজটা ছিল, সেটাকে আমার হচ্ছে আমি এজ কাটার আছে একটা, বা হচ্ছে কি বলা যায়, আমাদের এজ ট্রিমার আছে, সেই ট্রিমার দিয়ে আমি এটাকে ট্রিম করে দিব। যদি ট্রিম করে দেই, হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি আমি যদি ক্লোজ করি, এই তো অনেকটাই ওটার মতো হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি হচ্ছে প্যাড এবার করব, প্যাড অপারেশন করব। তো প্যাড অপারেশন করার জন্য এটাকে আমি যদি 5 মিলিমিটার দিই, আমার মনে হয় এটাই ওকে। হ্যাঁ, এবার কিন্তু মোটামুটি আমাদের ওকে হয়ে গিয়েছে ইমেজটা। ওকে, ডান। আমার হচ্ছে এই ইমেজটা, আমার এই ইমেজটা কিন্তু পুরোপুরি আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজ সেটার মতোই হয়ে গিয়েছে। বাট এখনো কিছু এজে আসলে আমাদের ফিলেট করতে হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিলেট করা আছে এজ গুলো, তারপর উপরের এজ গুলো। তো এই সেম ভাবে কিন্তু ওই অপর সাইডেও করা আছে। এখন এই জিনিসটা করবো কিভাবে? আমরা জানি ফিলেট টুলস এর ব্যবহার আমরা দেখেছি, বাট এইখানে আমি যদি এটাকে ঘুরিয়েও নেই, আমি কিন্তু এজ গুলোকে আসলে একবারে সিলেক্ট করতে পারবো না, ঘুরিয়ে ঘুরিয়ে সিলেক্ট করতে হবে। তো এই কাজটা কিভাবে একবারে করা যায়, এই জিনিসটাই আসলে আমরা শেখার জন্য আজকে একটু ক্লাসিক্যাল থিম ইউজ করেছি, যাতে জিনিসটা তো আরো সুন্দরভাবে আসলে দেখতে পারা যায়, বুঝতে পারা যায়। তো সেটার জন্য যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে ওয়্যার ফ্রেম, এই ভিউটাতে চলে যেতে হবে, এবং তারপর আমাকে এই এজটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল প্রেস করে এটা দেখেন, এখন কিন্তু আমাকে আর কোথাও এটাকে এদিক সেদিকে নিয়ে যাওয়া লাগছে না। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিতরের অপর এজ গুলোকে, অপর সাইডের এজ গুলোকে। দেন সেটা সিলেক্ট করার মাত্র আমি যদি এখান থেকে এখন ফিলেটে চলে যাই, এই যে এখান থেকে ফিলেট দেখা যাচ্ছে। সো ফিলেটটা আমরা করে নিতে চাচ্ছি যে 5। ওকে, 5 দিলে কেমন হবে একটু যদি দেখে নেই। হ্যাঁ, ওকে, এটাই আসলে ছিল। তো আমি এটাকে ওকে করে দিলেই দ্রুত হয়ে যাচ্ছে। এখন দেখতে তো পারছি না ঠিক মতো, তো আমাকে হচ্ছে অ্যাজ ইস ফর্মে নিয়ে যেতে হবে এটাকে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত
সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, হয়ে গিয়েছে। কিন্তু উপরের গুলো এখনো করা হয়নি। সো এগেইন আমরা এটাকে সিলেক্ট করে নিব কন্ট্রোল প্রেস করার মাধ্যমে। ওকে, এন্ড এগেইন ফিলেটে যদি ক্লিক করি এন্ড 5 মিলিমিটার যদি দিয়ে দেই, ওকে, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ যেই শেপটা সেটা তৈরি হয়ে গেছে, মডেলটা তৈরি হয়ে গেছে। তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য। আশা করি সবার কাছে খুব উপকারী মনে হবে, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেলটাকে অন করে দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করে আপনার অভিব্যক্তি জানাবেন যে কেমন লেগেছে। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।